ওকে হারিয়ে ফেলেছি। ও বুঝতে পেরেছি, তুই নিশ্চয়ই ওর সাথে যুক্ত আছিস, তাই না? ইচ্ছা করে তুই আমাকে এই জায়গায় ধাক্কা দিয়েছিস যেন আমি ওকে হারিয়ে ফেলি। দাঁড়া, এখনই তোকে আমি থানায় নিয়ে যাব। ম্যাডাম বিশ্বাস করেন আমি ওর সাথে যুক্ত নাই। আপনার দেখার পর থেকে আমি ফিদা। এখন যদি আপনি মনে করেন আমার থানায় নিয়ে যাবেন, তাইলে আমি আপনার সাথে পৃথিবীর যে কোনো প্রান্তে যাইতে রাজি। কি? আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমি তোকে এবার থানায় নিয়ে যাবো। ম্যাডাম হাতটা ধরলে বেশি খুশি হইতাম। চল তো। ম্যাডাম হাতটা ধরেন না। এই তোর সমস্যা কি? তোর সমস্যা কি? ম্যাডাম আমার কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, আপনার দেখার পর ফিদা। ফিদা মানে? মানে আপনার উপর টাস খাইছি, আপনি আমার যদি থানায় নিয়ে যান কোনো সমস্যা নাই, শুধুমাত্র আপনার মনে একটু জায়গা দিয়ে না। মারি কি বললি? শোন, তুই আমাকে দিয়ে ক্রাশ খেয়েছিস আর আমি বাস খেয়েছি। ও জানিস কত বড় একটা আসামি, ওকে আমি হারিয়ে ফেলেছি শুধুমাত্র তোর জন্য। ম্যাডাম আমি আছি না, আমি তো একটা আশীর্বাদ লাগবো না, চলেন দুজন বিয়ে করে লাই। এই কি বলছিস? বুঝতে পেরেছি, আসলে তুই ডান্ডার বাড়ি তো খাসনি, খেলে তারপরে সোজা হবি। ম্যাডাম বুঝেন না কি, আপনার হাতে ডান্ডার বাড়ি দিলেও তো আমার ভালো লাগে। চলেন থানায়, চলেন আসেন। ও বুঝতে পেরেছি, তোকে আমার থানায় নিয়ে যাওয়াটা হইল সরকারি চাল নষ্ট হবে। তুই যা, আমার মনে হয় তুই একটা পাগল। তোর জন্য আমি ওই শাস্ত্রের চোরটাকে ছেড়ে দিয়েছি। ম্যাডাম বিশ্বাস করেন আমি পাগল ছিলাম না, আপনার দেখার পর থেকে আমি সত্যি পাগল হয়ে গেছি। শুধুমাত্র আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি। আমার থানায় নিয়ে চলেন, আপনার উপকার হইব। এই যা, যা এখান থেকে যা। ম্যাডাম আমার তো যাইতে মন চায় না। যেতে বলছি না? কি রে, এখনো যাসনি? যাবি না? গুলি করবো। এই চোরটাকে হাতছাড়া করে ফেললাম শুধুমাত্র এই ছেলেটার জন্য। এখন আমি ওকে কোথায় খুঁজবো? মামা তোরা আমি একটা কথা কইবার চাই। আচ্ছা কি কবার চাস ক? আমি তো প্রেমে পড়ে গেছি রে। প্রেমে তো মানুষ পড়ে, প্রেমে আমিও পড়েছিলাম। এখন তোর কি উপকার করতে হবো তুই শুধু আমার ওইটা বল। তোর একটা উপকার করতে হইব, এই যে রাস্তাটা দিয়া একটু পর একটা পুলিশ আসবো। কি আইবো? পুলিশ। মামা এই নর্মদ আমি নাই, আমি নাই। আরে বড় খারাপ, কই যাস? আগে কথা সম্পূর্ণ শুনবি। আরে বড় তুই জানুস না পুলিশ দেখে আমার হার্টবিট কাঁপে। কিছু কাঁপবো না আমাকে। পুলিশটা যখন এই জায়গাটা বাড়াইবো, বাড়ানোর সাথে সাথে তুই আমার উড়া মারবি। মায়েরা পুলিশটা কবি ও আমার ছাগল চুরি করছে, ওরা আপনি থানায় নিয়ে যান। এই অ্যাক্টিংটা তোর করতে হইব, পারবি না? ও অ্যাক্টিং, অভিনয় মামা এগুলো আমার পক্ষে ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে আমি কোন 500 টাকা দিতে। হরদা ফাও কিসের 500? আচ্ছা ঠিক আছে তুই আমার 100 টাকা দি। 1 টাকাও দিতে পারবা, তুই কবি না করবি। করলাম না অভিনয়। মামাই দে বাবা বাবা। করলাম না অভিনয়। বাবা খারাপ। শোন 100 টাকা তাই না? এই যে দাও। আসলে এই যুগে ফ্রিতে কেউ কিছু করতে চায় না। এখন আমার মায়েরা অভিনয় কইরা পুলিশের সাথে আমার ধরাই দিবি। আচ্ছা ঠিক আছে। মামা তোর কাছে আমার একটাই দাবি, তুই খালি অভিনয়টা একটু ভালো করে করতে, ধরতে না পারে, ঠিক আছে? অভিনয় করে ফাটাই ভালো মতো আমার চিনো। সেটাই তো, তাহলে একটু একটু করিস। মামা আইসা মার মার। আরে এত বড় সাহস তুই আইতে বাবা বাবা গো বাবা। এই চলো নাতে। এই ম্যাডাম জাস্ট 1 মিনিট দাঁড়ান, জাস্ট 1 মিনিট। আরে বুঝলাম না কি হলো এটা। এই কি হয়েছে? কি তুই সামনে যাও জানি না। আমি কেমনে কমো কোথায় গেল? ওর তো বুঝতেই পাইতেছি না। ম্যাডাম আই লাভ ইউ, যদিও আমার হাতে ফোন নাই। এই তোদের সমস্যা কি? তোরা আমাকে চিনিস? তোদের প্রত্যেকটাকে আমি একদম জেলে ভরে দেব। এই তুই আমাকে আই লাভ ইউ বলার সাহস কোথায় পেলি? তোকে তো চোরের মতো দেখছি। হ্যাঁ 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 ম্যাডাম, আমি একজন চোর। আমি আপনার মন চুরি করেছি, আর এই অপরাধে আপনার যদি মনে হয় আপনি আমার ফাঁসি দিবেন, আপনি আমার রিমান্ডে নিয়ে যাবেন, আমি সব জায়গায় যাইতে রাজি। ম্যাডাম আমি সত্যি আমার জীবনের চেয়ে আপনি বেশি ভালোবাসতে বলেছি। এই ম্যাডাম কি সব বলতে বলকস? তুই একদম চুপ, তোর সাথে আমি পরে কথা বলবো। ম্যাডাম এই দেখ, তাহলে কিন্তু তোকে আমি থানায় নিয়ে যেতে পারি। ম্যাডাম শুধু থানায় না, আপনি চাইলে আমার রিমান্ডেও নিতে পারেন এই মুহূর্তে। আর রিমান্ডে নিয়ে যদি আপনার মনে হয় আপনি আমার গরম দিন দিবেন, অবশ্যই দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তোর রিমান্ডে নিব মানে তুই পুলিশকে ভালোবাসিস? মানে পুলিশকে ভালোবাসি আমি, পুলিশ শুধু আমার। এই তুই আমার থেকে কিন্তু এই পুলিশ অফিসারে বেশি ভালোবাসিস না।
আর তোর সাথে এই পুলিশ অফিসারের সাথে যায় আমার যায় দেখ না আমি কি ভদ্র স্মার্ট। তোর যার কুস্তি কিলাই তোর 100 টাকা দিতে অভিনয় করার জন্য ওই 100 টাকা ইনস্টাগ্রাম ফেরত দিবি। তোর আমি 500 টাকা দিব, তারপরে তুই পুলিশ অফিসারে বুইলা যা। আর যদি বুইলা যদি না যাস তোর মাইনা হলাম আমি। তুই বুঝি না তোর যে আমি অভিনয় করার জন্য 100 টাকা দিছি ওই 100 টাকা ইনস্টাগ্রাম ফেরত দিবি। তোর আমি 500 টাকা দিব, তারপরও আমি করে কইতাছি তুই পুলিশ অফিসারে বুইলা যা। আমি শুধু এই পুলিশ অফিসারে তোর টাকার উপর আমি মুতি তুই যা আমাদের তুই না মারি করলি এটা পুলিশ তোর তো একবার করে তুই মাইরা হলাম। ম্যাডাম আপনি মানে বলো এটা কোনো কাম করলি কইরা লাভটা হইলো কি? ম্যাডাম রে তো আমার করে আমি পাইলামই না, ম্যাডাম রে আমার করে আবার পাইতেই হইব। ম্যাডাম ওরে তুমি আইছো, তোমার জন্য তো থানায় বদনাম শুনি এখন। তুমি বলে ঠিকঠাক মতো আসামি ধরতে পারো না। স্যার আসলে হয়েছে কি, দুইটা ছেলের জন্য আমি ঠিকভাবে কাজ করতেই পারছি না। আমি যে জায়গায় যাই সেই জায়গায় ওই দুইটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে। আরে তুমি ওদের ধরতাছো না কেন? তুমি ওদের ধরে থানায় নিয়ে আসো। আরে স্যার আমার তো ওদের দুজনকে একদম পাগল মনে হয়। আর ওদেরকে যদি আমি থানায় ধরে নিয়ে আসি সরকারের এমনি এমনি চাল ফুটাবে, তাছাড়া আর কিছুই হবে না। ওই সব কিন্তু আমার থানায় মানবে না বা আমিও মানবো না। তুমি আগের মতো আসামি ধরবা। স্যার আমি যতটুকু পারি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। ম্যাডাম বিশ্বাস করেন আমি আপনার অনেক অনেক বেশি ভালোবাসি। আপনি চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। তোদের দুইজনের জন্য আমি আমার স্যারের কাছ থেকে অনেক বকাঝকা শুনেছি। আর তোরা ওই ছেলেটা তো আসেনি। ওই ছেলেটা আসলে তোদের দুইজনকে একসাথে প্রয়োজনে আমি জেলের ভাত খাওয়াবো। ম্যাডাম আপনি যারই মারেন আর যাই করেন আমি চাই আপনি আমার থানায় নিয়ে যান। আপনি যখন আমার থানায় নিয়ে যাবেন তখন দিন 24 ঘন্টা আপনারা মন ভরে দেখতে পারবো। তাই আমি চাই আমার থানায় নিয়ে যান। এই দেখ, যা এখান থেকে যা, যা বলছি। ম্যাডাম এই যে আপনার হাতেও ধরি আপনার পায়েও ধরি আপনি আমার স্বামী হিসেবে মাইনা নেন। একটু ভালোবাসা দেন, একটু ভালোবাসা দিলে কি হইব? কিছু কিন্তু হইব না। ছাড়, যাবি? তোকে আমি একদম গুলি করে মেরে ফেলবো। ম্যাডাম এটা তো আমি মানতে পারতাছি না, এটা তো আমি মানতে পারতাছি না। আমি মরবো, আমি সুসাইড করব। ম্যাডাম আপনি যদি যান আমার লাশের মধ্যে যাবেন, যান ওরে নিয়ে। ম্যাডাম আমার মতো ভালো আপনারা কেউ বাসবো না। ম্যাডাম প্লিজ আপনারা বইলা যান, আপনি আমারে ভালোবাসেন প্লিজ। এই তোদের সমস্যাটা কি? তোদের সমস্যাটা কি আমি বুঝি না। এই যা এখান থেকে, যা বলছি, না হলে দুইজনকে একসাথে আমি একদম জেলের ভিতরে পড়ে দেবো। ম্যাডাম বিশ্বাস করেন আমি তো আগেই বলছি আপনার জন্য জেলে না, আমি স্বর্গে নরকে আমি যে কোনো স্থানে যাইতে পারি। আমি কি কচু ভালোবাসি? তুই যদি জীবনের চেয়ে বেশি ভালোবাসোস তাহলে আরে আমি ভালোবাসা মরতে পারি, যা খুশি তাই করতে পারি। ওই তুই কিন্তু একটা কথা কবি না, আজকে কিন্তু তার আমি মাইরা বালাবো। এই থাম তোরা, কিসের করেছিস? হ্যাঁ তোরা দুইজন আমাকে তোদের জীবনের থেকে বেশি ভালোবাসিস তাই না? তোরাই ডিসাইড কর যে তোদের মধ্যে কে আমাকে ভালোবাসে। আমি ভালোবাসবো, আমি ভালোবাসি, আমি পুলিশ অফিসার আমি চাই। এই চুপ, একদম চুপ। আমি বুঝতে পেরেছি। শোন এখন তোদের আমি একটা পরীক্ষা নেব। ম্যাডাম আমি আপনার জন্য যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি, বলেন কি করতে হবে? আমি নয়তো চাপ দিব, আমি অবশ্যই দিতে পারবো। আর ম্যাডাম আপনি যদি আমার বলেন আমার এই মুহূর্তে মইরা যাইতে হবে আপনার জন্য, আমি তাতেও রাজি আছি। দেখ পানিতেও ঝাঁপ দিতে হবে না, কারণ মরতেও হবে না। তোরা দুজন লড়াই কর। লড়াইয়ে যে একজনকে মেরে আমার কাছে জীবিত আসতে পারবে তাকে আমি ভালোবাসি। আমি লড়াই করার জন্য প্রস্তুত। তুই কি প্রস্তুত? তুই প্রস্তুত থাকলে আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। আচ্ছা রেডি 1 2 3 Okay, let's go. ও বাবা, ও বাবা, আল্লাহ আল্লাহ। ও ও আমি হাত পাই অনেক আমার কথা বাবা। ও রে বাবা। এই ম্যাডাম গো, হ্যাঁ তুই যে বেটা আমার মারো। থাম 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 থাম। ম্যাডাম কই? ওই বেলা আমরা কি বোধাই না বল সাবান? আমরা বোধাই। ওই বেলা ম্যাডাম হইতেছে পুলিশ অফিসার, আর ম্যাডামের সাথে তো আমাকেও যাই না, আমরা তো চোর বাটপার। একটা ভালো কাজ করি, কি করবি? আমরা দুইজনে ম্যাডাম রে ভুল আছে। হরে মামা
তুই এতক্ষণ একটা সলিড কথা কইছে ম্যাডাম আমরা বুইলা যাই আমার জীবনে আমরা নতুন বিয়া শুরু করি শুধু শুধু নিজেকে ভিতরে মারামারি করে কি হবো কত হবো আয় তাহলে আমরা ভুলে যাই, ঠিক আছে? সেটাই তো তুই কিন্তু ম্যাডামের সাথে প্রেম করবি না। আচ্ছা ঠিক আছে তুই কিন্তু করবি না আচ্ছা ঠিক আছে, আমিও করবো না, তুইও করবি না। মন থাকে এটা জানি মনে থাকে। পরে তোমাকেই তো আমি খুঁজতেছি। কি হয়েছে স্যার? আর আপনাকে এত হতাশ লাগছে কেন? আরে হতাশ হব না, তোমার চাকরি সাসপেন্ড। কি? কিন্তু কেন স্যার? এত কিছু বলার সময় নাই, আমি আমার চাকরি বাঁচাই। আর শোনো, তোমার ডেস্টাইন অফিসের রুমে এসো। না, আমার সব কিছু শুধুমাত্র ওই দুটো ছেলের কারণে নষ্ট হয়ে গেল। আমার এতদিনের পরিশ্রম সব কিছু ধুলায় মিশে গেল। না, ওই দুইটা ছেলেকে আমি ছাড়বো না। আমরা শপথ করিতেছি যে নারী হইল সকল নষ্টের মূল, নারী হইল সকল নষ্টের মূল আমরা আর নারীর মধ্যে থাকবো না। আমরা নারীর মধ্যে থাকবো না আমরা আলাদা একটা সংগঠন তৈরি করব, আমরা আলাদা একটা সংগঠন তৈরি করব আর সেই সংগঠনের মালিক আমরা নিজেই, আর সেই সংগঠনের মালিক আমরা নিজেই প্রতিষ্ঠাতা আরে বেটা আমি আমি সত্যি কিন্তু আমরা প্রেম করবো না। করবই না তো প্রেম টেম আমাকে শহরে নাই প্রেম টেম আমার মধ্যে ওঠো। তোমাদের দুইজনকে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি। আচ্ছা আমাকে খুঁজতেছেন কিসের জন্য ম্যাডাম যদি একটু কইতেন বলেন বলেন বলেন। আমি আজকে তোদের দুইজনের মধ্যে কাউকে বিয়ে করবো। কি কইলেন ম্যাডাম আমাকে দুইজনের মধ্যে যে কোনো একজন আপনি বিয়া করবেন তাহলে তো ভালো কথা এক কাজ করেন ও বাপ আমার বিয়া করেন দেড় বেটা তুই ম্যাডামের বিয়ে করবি, আমি আঙ্গুল চুষবো নাকি? আমি আমার জীবনের চেয়ে ম্যাডামের বেশি ভালোবাসি না। ম্যাডাম আমি আপনার বিয়ে করবো, আপনি রাজি হয়ে যান। এই তো আমি তোমাদের দুইজনের মধ্যেই কাউকে করব। আর ব্যাড নিউজটা কি জানো? ব্যাড নিউজ হচ্ছে তোমাদের দুইজনের কারণে আমার চাকরিটা চলে গেছে। ওইটা কি কয় ম্যাডাম তোর বিয়া ম্যাডাম আপনি কি আমাদের সাথে মস্করা করতেছেন? আপনার চাকরি কি সত্যি গেছে? জি, শুধুমাত্র তোমাদের দুইজনের কারণে আমার চাকরি চলে গেছে। মামা এখন আমি তোমাদের মধ্যেই কাউকে বিয়ে করব। ম্যাডামের যেহেতু চাকরি চলে গেছে সেটাই তো। বিয়াটা তুমি ম্যাডামরাই করো। কি করবি না তুই আরে হ আমি শেফালিরে ভালোবাসি না ম্যাডামের চেয়ে শেফালি তো অনেক হাজার গুণে সুন্দরী। শেফালির বাপের অনেক টাকা পয়সা আছে। আর ম্যাডাম শোনেন, আপনার আমি ভালোবাসি শুধুমাত্র আপনি পুলিশের চাকরি করেন বইলা। আমার বউ পুলিশ অফিসার থাকবো, এর কারণে আমি ভালোবাসি। যেহেতু আপনার চাকরি চলে গেছে আপনার এতে আমি কি করবো? আপনি বরং অন্যকেই থাকেন, আমি গেলাম। ম্যাডাম আমার আপনি মাফ করে দিয়েন আমি আপনার জন্য মরতেও চাইছিলাম কিন্তু এখন মরবো না কেন মরবো না জানেন কারণ আমার চাকরি নাই আমি আপনার জন্য মরতেও পারবো না আপনারা বিয়াও করতে পারবো না আপনি কাজ করেন অন্য একটা পোলাকে বিয়া করেন আমি যাই হ্যাঁ আচ্ছা আজব, এর মতো চলে গেল, এর মতো চলে গেল। আমার কি হবে? এদের দুজনের কারণে আমার চাকরিটা চলে গেল। না, কোনো কিছুই ভালো লাগে না। উফ।